আসলে খুব আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, কারণ কারিনা আপুর সাথে আমার খুব শর্ট টাইমের জন্য দেখা হয়েছে, একটা কাজ হয়েছে, বেশ কিছুদিন একসাথে ঢাকার বাইরে থাকা হয়েছে কাজের পারপাসে, এবং আমি খুব কাছে থেকে ওকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। আমার জন্য খুবই শকিং ছিল, এখনো প্রসেস করতে পারছি না যে কারিনা আপু আমাদের মাঝে নেই, এবং কারিনা আপু যে কতটা ভালো মনের মানুষ ছিল সেটা আমি আসলে কাউকে ব্যাখ্যাও দিতে চাই না, কারণ এটা আমার খুব পার্সোনাল একটা বিষয়। আমার সাথে তার যে কথোপকথনগুলো হয়েছিল, এবং সে যে খুব এনকারেজিং একটা পার্সন ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হাসি খুশি একটা মানুষ জীবনে। আমার খালি একটা কথাই আমি বলতে চাই কারিনা আপু বলা, যে কারিনা আপু ড্রাইভ করছিল, আমি পাশে বসেছিলাম, আমরা একটা টক শো থেকে বেরিয়ে আমাদের প্রিমিয়ার শোতে যাচ্ছিলাম। ওই সময়টাতে আমাকে বলছিল যে তুমি এত লস্ট থাকো কেন পারসা, জীবনটাকে উপভোগ করতে হবে, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। বারবার ওই কথাটা আমার মনে পড়ে এবং খারাপ লাগে। আমি সবার কাছে একটা জিনিসই বলবো, চাইবো যে আপনারা যারা আছেন তারা সবাই কারিনা আপুর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। হ্যাঁ, আমাদের একসাথে ট্যুর করার কথা ছিল। আপু বলছিল যে এরপরে যখন আমরা বন্ধুরা ঘুরতে যাব, তোমাকে আমার অনেক ভালো লাগছে, তুমি আমাদের সাথে যাবা।